শাকগুলো ধুয়ে নিই। পালং শাক ধুচ্ছি, তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকন্যাটা ব্লগ থেকে স্বাগত। পালং শাক দিয়ে তো আমরা ডাল, চচ্চড়ি এইসবই খাই। আজকে পালং শাকের একটা নতুনত্ব একদম রেসিপি বানাবো, স্পেশালি বাচ্চাদের জন্য, কারণ ওরা পালং শাক এই ধরনের সবজিগুলো খেতে চায় না। তো পালং শাকটা ধুচ্ছি, ধুয়ে নিই, তারপর ফিরে আসছি। পালং শাক তো ধুতে দেখলেই আর বললাম স্পেশালি এটা বাচ্চাদের জন্য, বড়রাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো উপকরণগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তাহলে উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই। স্পেশালি লাগছে পালং শাক। পালং শাকটা এরকমভাবে কেটে নেবে, শুধু গোড়াটা যে অংশটা থাকে, গোড়ার মানে নিচের অংশটা, সেটা ফেলে দেবে। কেটে ধুয়ে রেখে দিয়েছি পালং শাক। এখানে লাগছে বেসন আর চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, টক দই, আর এটা হলো মিষ্টি তেঁতুলের চাটনি, ধনেপাতা কুচি, বেদানা, ঝুড়ি ভাজা, ভাজা মশলার গুঁড়ো, চাট মশলা। আর এখানে লাগছে লঙ্কার গুঁড়ো, কালো জিরে, জোয়ান আর নুন। উপকরণগুলোর সাথে পরিচয় করে দিলাম। এবার কিভাবে রান্নাটা শুরু করব দেখাচ্ছি। প্রথমে আমি তেল গরম করতে বসিয়ে দিই। একদিকে তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পালং শাকটা কিভাবে ব্যবহার করব চাট হিসাবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বেসন আর চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো পরিমাণ বেশি থাকবে, বেসনের পরিমাণ কিন্তু একটু কম থাকবে। 3 চামচ যদি বেসন হয়, চালের গুঁড়ো কিন্তু তার থেকে বেশি হবে। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে, নুন স্বাদ অনুযায়ী, কালো জিরে, জোয়ান। এবার বেসনটা আমি ভালো করে ভাজার জন্য রেডি করে নেব। আগে মিশিয়ে নেব ভালো করে সব জিনিসগুলো। আর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। বেসনের গোলাটা দেখে বুঝতে পারছো কতটা ঘনত্ব হবে। এবার আমি পালং পাতাগুলো একটা একটা করে এর ভেতরে দিয়ে ভেজে নেব। এবার এগুলো ভেজে নেব। পালং শাকগুলো একদম ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এবার আমি তুলে নিচ্ছি। পালং শাকের পকোড়াগুলো এবার তৈরি হয়ে গেছে। এবার চাটটা বানাবো কিভাবে দেখে নিই, চলে এসো। এইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেবো ওপরে একটু টক দই, দইটা দিয়ে দিয়েছি। এবার এর উপর থেকে মিষ্টি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচিয়ে আমি দিচ্ছি এখানে, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা কিন্তু পুরো অপশনাল পেঁয়াজ কুচিটা। একটু চাট মশলা দিচ্ছি। বাচ্চাদের খাবার মানে একটু টেস্টি টেস্টি করে না দিলে ওরা এই অসভ্যতাগুলো করে, খাবে না কিছুতেই। এবার দেব ঝুড়ি ভাজা বা সেও ভাজা। এর উপরে দেব ভাজা মশলার গুঁড়ো, একটু বেদানা দেব। বেদানা কিন্তু পুরো সাজাবার জন্য, যেন দেখতে ভীষণ সুন্দর হয়, কারণ দেখতে ভালো হলে তবেই বাচ্চারা খাবে, নাহলে ওরা খেতে চায় না। আর একটু ধনেপাতা কুচি উপর থেকে। তৈরি হয়ে গেছে পালং শাকের চাট। আশা করি দেখেই বুঝতে পেরেছো এটা ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয় খেতে। তো এটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে। তোমরা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো আর জানাও কেমন হয়েছে আজকের রেসিপিটা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। জামা কাপড় নিয়ে প্লিজ কিচ্ছু কমেন্ট করো না, আর কিচ্ছু ভুল বোঝো না। বর্তমানে প্রচণ্ড ঠান্ডা, মানে কি ভীষণ ঠান্ডা যেটা বলে বোঝাতে পারবো না। তার মধ্যেও যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি আর রান্না করতে ভালোবাসি, তাই ভাবলাম এটা করি, নতুনত্ব জিনিস। তো চললাম।